এই পথ দিয়ে আমি এখন হেঁটে যাব, আপনাদের নিয়ে যাব সেই অরণ্য জঙ্গলে যেখানে আপনারা চাইলেও যেতে পারবেন না। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি দেখা যায় মাথার উপরে? পায়রা চত্বর। তো আমি দাঁড়িয়ে আছি মদনগঞ্জ পায়রা চত্বর এলাকায়। আমি এখন আপনাদেরকে নিয়ে যাব সেই শান্তিনগর শান্তিপূর্ণ এলাকায়। হ্যাঁ, শান্তিনগর যাওয়ার আগে এখানে পায়রা চত্বর এলাকায় বাচ্চাদের খেলাধুলা করার জন্য সুন্দর একটি জায়গা বরাদ্দ দেওয়া আছে। তো সম্ভবত এটা সিটি কর্পোরেশন থেকে বরাদ্দ দেওয়া। এই জায়গাটা আপনারা দেখতেই পাচ্ছেন। ওয়াও, হ্যাঁ। আমার মনে জানে আমি জানি আমার তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন শান্তিনগর গাউছুল আজম জামে মসজিদ। ভিউয়ার্স, মাশাআল্লাহ, আপনাদের মসজিদ অনেক সুন্দর ভাইয়া। আপনাদের এলাকা কিন্তু ভাইয়া ভিজিট করে গেলাম। আমার কেউ ছুঁয়ো না গো পেছনে কি দেখা যায়? শান্তিনগর প্রাথমিক বিদ্যালয়। তো ভাইয়া, আমি যে এলাকাতে যাই সে এলাকা মসজিদ, বিদ্যালয়, এই যা কিছু আমার চোখে পড়ে আমি সবকিছুই আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করি। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর ভিডিওটা কিন্তু এখানেই শেষ নয়। ভাইয়ের সঙ্গে থাকেন, ভাইয়ের পুরো ভিডিওটা দেখেন ভিউয়ার্স। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ভাইয়া কিন্তু হাঁটতে হাঁটতে হাঁটি হাঁটি পাপা করে সেই শান্তিনগর এলাকায় চলে আসছে ভাইয়া। তো আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটা দেখছেন ভাইয়া, তারা এই ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। কারণ আপনারা দুই চোখে যা দেখেন ভাইয়া কিন্তু আপনাদের তাই দেখানোর চেষ্টা করে। তো আপনারা বলছিলেন ভাইয়া সমস্ত জায়গায় যায়, শান্তিনগরে আসে না। এই তো ভাইয়া কিন্তু অলরেডি শান্তিনগর এলাকায় চলে আসছে। এখন ভাইয়া আপনাদের নিয়ে যাবে যেখানে গেলে মানুষ শান্তি পায়, শান্তির সেই জায়গায় আমি আপনাদের নিয়ে যাব। ভিডিওটা স্কিপ করবেন না, ভাইয়ার সঙ্গেই থাকেন ভাইয়া। সেই পর্যন্ত ভালো থাকেন সবাই। আসসালামু আলাইকুম। তো ভিউয়ার্স, আমি আস্তে আস্তে চলে আসলাম সেই চিরচেনা শান্তিনগর এলাকায়। তো আপনাদের আমি এই পথ জুড়ে এখন নিয়ে যাব সেই গ্রাম্য পরিবেশে যেখানে গেলে মানুষ শান্তির দেখা পায়। পেছনে কত সুন্দর ভিউ ভাইয়া, দেখছেন? এরকম কি দেখছেন বাংলাদেশের কোথাও? দেখে নেন। হ্যাঁ, শুধুমাত্র এই মানুষটাই ঘুরে ঘুরে আপনাদেরকে এরকম চমৎকার চমৎকার ভিউ উপহার দেবে। ভাইয়া, এই তো আমরা চলে যাচ্ছি এখন শান্তিনগর সেই শান্তির স্থানে, এখানে গেলে মানুষ রিল্যাক্স করে এবং প্রশান্তি খুঁজে পায়। আপনাদের জন্যই কিন্তু সমস্ত শহর, অলিগলি, চিপা চাপা সমস্ত জায়গা থেকে খাবলা দিয়ে ভিউগুলা তুলে নিয়ে আসে। কোথায়? ভাইয়ের পেজে দেখানোর জন্য যে আমার ভিউয়ার্সরা যারা চার দেয়ালে বন্দি থাকে, মা ও বোনেরা চাইলেও বাসা থেকে বের হতে পারে না। অনেক সমস্যা ভাইয়া, আসলে সময় বের করাটা যে খুব টাফ। এটা যারা মা বোন যারা আছে, ছেলেদের হিসাব ভিন্ন। ছেলেরা তো বাইরে বের হতে হবে এবং বের হয়, সেটা আর বলতে হয় না। তো আমি বিশেষ করে সবার জন্য, একেবারে ছোট হিরো থেকে জিরো পর্যন্ত সবাই আমার ভিডিও দেখবেন। ওয়াও, বাংলাদেশের কোথাও আমি এরকম ভিউ দেখি নাই ভিউয়ার্স। বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যন্ত অঞ্চলে আমি কিন্তু ভাইয়া ঘুরে বেরিয়েছি, কিন্তু এরকম ভিউ আমি দেখি নাই। তো আমি চাই আমার ভিউয়ার্সদের আমি এই অপরূপ সৌন্দর্যে ঘেরা যে ভিউগুলা, আমি এগুলো সব দেখাতে চাই ভিউয়ার্স। সম্মানিত ভিউয়ার্স, এই পথ দিয়ে আমি এখন হেঁটে যাব, আপনাদের নিয়ে যাব সেই অরণ্য জঙ্গলে যেখানে আপনারা চাইলেও যেতে পারবেন না। এই তো ভিউয়ার্স, আমি এখন এই মেঠো পথ ধরে হেঁটে চলে যাব সেই গভীর অরণ্যে, যে অরণ্যে নিয়ে যাব বলছিলাম। সে অরণ্যে আমি হেঁটে চলেছি। আমি আমার লাইফে এই জায়গায় অনেকবার এসেছি, বহুবার এসেছি, কিন্তু বিশ্বাস করেন ভিউয়ার্স, আমি এখানে যতবারই এসেছি আমার সঙ্গে কেউ না কেউ ছিল। কিন্তু এবার আমি যখন
ভিডিও রেকর্ড করার উদ্দেশ্যে আসছি, তখন কিন্তু আমার সঙ্গে আমার ক্যামেরা এবং আমার সেটআপ ছাড়া কেউই ছিল না। আমি একা একাই পুরো জঙ্গল জুড়ে হাঁটছিলাম, ভিডিও ধারণ করে চলেছিলাম আর মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিলাম। বিশ্বাস করেন ভিউয়ার্স, আমি তো এখানে একা ছিলাম, কিন্তু একটা মুহূর্তের জন্য আমি এখানে এসে একাকিত্ব ফিল করি নাই। আমার সঙ্গে মনে হয়েছে আমি তো একা নই, আমার সঙ্গে রয়েছে আমার আল্লাহ এবং চিরসবুজে ঘেরা এই অপরূপ সৌন্দর্যে ঘেরা প্রকৃতি। কারণ আমি একজন ভিউ প্রেমী। আমি বিশ্বাস করেন ভাইয়া, বাংলাদেশের অনেক স্থানে গিয়েছি, অনেক আনাচে কানাচে অলিগলিতে আমি বিচরণ করে বেরিয়েছি, কিন্তু এই নারায়ণগঞ্জের মতো কোথাও এত অপরূপ সৌন্দর্যে ঘেরা এরকম একটি বিস্তীর্ণ এলাকা আমি কোথাও দেখতে পাইনি। তো এখানে আমি শুধু সামনের দিকেই যাচ্ছি, আসলে এই অরণ্য ঘেরা জঙ্গল কোথায় যে শেষ হয়েছে সেটা কেউ জানি না। তো ভিউয়ার্স, কি বলবো আসলে, এরকম গ্রামীণ পরিবেশ কার না ভালো লাগে। একটু সামনে যেতেই আমার চোখে পড়ল সুন্দর একটি ফুলের বাগান। আমি দৌড়ে সেখানে চলে গেলাম এবং গিয়ে সেখানকার চমৎকার ভিউটা দেখলাম এবং একটি ফুল আমি ছুঁয়ে দেখলাম, কারণ ফুল আমার ভীষণ প্রিয়। তো ভিউয়ার্স, কেমন লাগছে আমার এই ভিডিও আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন। কারণ আমি কিন্তু জানি এই যান্ত্রিক নগরে আপনারা যারা শহরে কালো ধোঁয়া, গাড়ির হর্ন শুনতে শুনতে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েছে, তো আমি ভাবলাম যাই ভাই ব্রাদারের জন্য কষ্ট করে গ্রামীণ পরিবেশের কিছু ফিল দেওয়ার চেষ্টা করি। সেই চিন্তা ভাবনা থেকে কিন্তু আমি ভাইয়া চলে আসলাম সেই প্রত্যন্ত এলাকায়। আমি জানি না কাকে কতটুকু শান্তি দিতে পেরেছি। নিঃসন্দেহে আজকের ভিডিওটা আপনাদের জন্য ভীষণ ইনফরমেটিভ হবে এবং আপনারা দারুণভাবে এনজয় করবেন ভিউয়ার্স। একটি কবিতার লাইন মনে পড়ে গেল, আমি আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে, এই বাংলায় হয়তোবা মানুষ নয়, শঙ্খচিল বা শালিকের বেশে। এই তো ভিউয়ার্স, মনে হলো যেন গহীন অরণ্যে হারিয়ে গেছি, তাই না? অনেক সুন্দর পরিবেশ কিন্তু ভাইয়া, বিশ্বাস হয় শান্তিনগর এলাকা? আপনারাই বলুন। ফুল শুকে ফুল দেখে হবিনে ব্যাকুল, ফুল ভালোবেসে আমি করেছি যে ভুল, প্রভাতে ফুটে ফুল সাজে যায় ঝরে, মাঝখানে মিছে মিছি আমি যাই মরে। তো ভিউয়ার্স, আপনারা আমাকে কমেন্টস করে জানিয়ে দিবেন আজকের ব্লগটি আপনাদের কেমন লেগেছে। তো এরকম প্রাকৃতিক মনোরম দৃশ্য আসলে কার না ভালো লাগে। তো আমি বরাবরের মতো আজকেও ভাইয়া একজন ভিউ লাভার হিসেবে কিন্তু আমি আপ্রাণ চেষ্টা করেছি আপনাদের মাঝে প্রাকৃতিক মনোরম যে দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি। ভিউয়ার্স, দেশ এবং দেশের বাইরে থেকে যারা বাংলার এই অপরূপ দৃশ্যগুলো উপভোগ করছেন, তারা এই ভাইয়ের জন্য প্রাণ খুলে দোয়া করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আবার নেক্সট দেখা হবে অন্য কোনো স্থানে, অন্য কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। وسهل صيد الثروة خاك